হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন আছি কানাডার টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে। আমরা কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছি। তো এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব অ্যারাইভ ক্যান। এই অ্যারাইভ ক্যান অ্যাপসটি মূলত একটি ডিক্লারেশন বেসড অ্যাপস, যে আপনি যে কানাডা আসবেন, যে আপনার সাথে কী থাকতেছে কিংবা তাদের কিছু কোশ্চেনিং আছে সেগুলোর আনসার করতে হয়। তো এটা মূলত 72 ঘন্টা আগে আপনারা পূরণ করতে পারবেন, মানে 72 ঘন্টা থেকে শুরু হয়। দেখা যায় যে আসার আগের দিনও আপনারা পূরণ করতে পারেন, তবে এটা পূরণ করে আসলে আপনাদের জন্য কিওক্সে অনেক ইজি হয়ে যাবে। তো এখানে আমি দেখাচ্ছি যে অ্যারাইভ ক্যান অ্যাপসটা, এটা এপিকে এবং iOS দুইটাই অ্যাভেলেবেল। তো এটা প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপরে CBS এর ডিক্লারেশনগুলো আপনারা পাবেন। তো প্রথমে দিতে হবে যে আপনারা কোন এয়ারপোর্টে আপনারা অ্যারাইভ করবেন এবং ডেটটা সিলেক্ট করতে হবে, কোন ডেটে। এটা দেওয়ার পরে আপনাদের যে ট্রাভেল ডকুমেন্টগুলো এগুলো অ্যাড করতে হবে। যদি আপনি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল একজনেরটা অ্যাড করবেন, ফ্যামিলি মেম্বার হলে যতজন সবারগুলো পাসপোর্ট দিয়ে আপনারা এখানে যতজন ট্রাভেলার আছেন সবগুলো অ্যাড করবেন। তো আমি অলরেডি অ্যাড করে রাখছি আমাদের 4 জনেরটা, যেহেতু আমরা 4 জন ছিলাম। এরপরে যারা অ্যাডাল্ট, বাচ্চা ছাড়া, তাদের ডিক্লারেশনগুলো দিতে হবে। তো প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, আর আমরা কোন দেশ থেকে আসতেছি প্রথমে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, এবং আপনারা কিস জন্য আসতেছেন, ওয়ার্ক আর স্টাডি, এটা দিবেন। যদি কানাডা অথবা ইউএসএর থেকে আসেন, ইউএসএর জন্য আসেন, ইউএসএরটা সিলেক্ট করবেন, অথবা কানাডা হলে কানাডা সিলেক্ট করবেন। তো এখানে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনারা কী জন্য আসতেছেন। তো যেহেতু স্টুডেন্ট পারমিট, সেহেতু আমরা স্টাডি সিলেক্ট করলাম, আর একটা পার্সোনাল সিলেক্ট করলাম। যারা ট্যুরিস্ট ভিসায় আসবেন কিন্তু ভিজিট ভিসায় আসবেন, ওরা পার্সোনাল সিলেক্ট করবেন। এরপরে আবার সেই আমরা অ্যারাইভাল ডেট এবং এস্টিমেটেড ডিপার্চার ডেট যেটা, তারপরে আমাদের যে 2 জন অ্যাডাল্ট আছে আমাদের ডিক্লারেশনগুলো দিতে হবে। তো এখানে প্রথম কোশ্চেনিং থাকে যে কোনো টোব্যাকো আছে নাকি সাথে, কিংবা অ্যালকোহল আছে কিনা। যদি থাকে এটা সিলেক্ট করবেন, যেহেতু আমার সাথে ছিল আমি এখানে লিখে দিলাম যে আমার কাছে কতগুলো স্টিক ছিল। তারপর কোনো ফায়ার আর্মস আছে কিনা, সেটাও নো দিলাম। তারপর কোনো কমার্শিয়াল গুড, সেটাও নো দিলাম। তারপরে কোনো লাইভ অ্যানিম্যাল অথবা পেট আছে কিনা, সেটাও নো। তারপর কোনো র কুকড অথবা প্রসেসড ফুড আছে কিনা, যদি কেউ আনেন ইয়েস করবেন, না আনলে নো করবেন। তারপর 10,000 কানাডিয়ান ডলারের উপরে আপনার কাছে আছে কিনা, সেটাও নো, যেহেতু ছিল না। এরপরে কোনো এক্সক্লুডিং চেকিং ব্যাগেজ ছাড়া আর কোনো এরকম গুডস আছে কিনা, তো এটাও যেহেতু নো দিলাম। তারপর লাস্ট 14 ডেজে আমি কোনো দেশের অথবা নিজের দেশের কোনো ফার্ম ভিজিট করেছি কিনা, যেহেতু করি না, এটাও নো। এরপর কোনো গাজার বিচি কিংবা কিছু আছে কিনা এই জাতীয়, সেটাও নো। তো সবার দেওয়ার পর আমি অ্যাকসেপ্ট করলাম, সাবমিট করলাম। এরপর কিন্তু আমার কাছে একটা মেল চলে আসছে। তো এটা যখন আমরা পূরণ করব কিংবা ডিক্লারেশনগুলো দিব, তখন এয়ারপোর্টে কাজ কিছুটা কমে যাবে। ডান পাশে দেখতে পারতেছেন কিওক্সগুলো, জাস্ট কিওক্সের মধ্যে পাসপোর্টের ইনফরমেশন পেজটা স্ক্যান করবেন, আর তখন আপনার অটোমেটিক্যালি ছবি তুলবে, এবং ছবি তোলার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার ইমিগ্রেশনে যাওয়ার জন্য যে স্লিপ ওইটা দিয়ে দিবে। ওইটা নিয়ে ইমিগ্রেশনে যাবেন, এবং ইমিগ্রেশনে যে কোশ্চেনিংগুলো করে সাধারণত এগুলো কমপ্লিট করে তারপর কিন্তু আপনারা বেরোয় যেতে পারবেন। তো ইমিগ্রেশন নিয়ে আলাদা আরেকটা ভিডিও দিব। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ইনফরমেশানগুলো আপনারা পান। তো আজ এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।